হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আই হোপ আপনারা সবাই আমাদের বড়োদরা থেকে কলকাতার যে রোড ট্রিপটা ওটা আপনারা দেখেছেন আর এনজয় করেছেন। কিন্তু এবার টাইম এসে গেছে আমাদের ফেরত যাওয়ার। তো আজকে এখন যে টাইম, আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে কলকাতায়, প্রচণ্ড বাজ পড়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আর এবার আমাদের যাওয়ার টাইম এসে গেছে। আজকে রাত্রিবেলা 12টা নাগাদ আমরা এখান থেকে রওনা দেবো টুওয়ার্ডস পুরী। রাত্রির 12টায় বেরোবো, তো এখান থেকে এক্সপেক্টেড আমরা 9টা-10টা নাগাদ সকালে পুরী পৌঁছে যাব। দেখুন রেনবো দেখা যাচ্ছে, আর এর সাথে আকাশ আমাদের গুড বাই জানালো ফ্রম কলকাতা সিটি। যে বৃষ্টি হয়ে যাওয়ার পর লুক ওই দিকটাতে হচ্ছে সানসেট। খুব সুন্দর একটা কালার এসছে আকাশটাতে। একটা হেভি তুফান উইথ লাইটনিং অ্যান্ড রেন এর পর এটা হচ্ছে এখানকার মাহল। আমাদের ছুটিটা খুব সুন্দর কেটে গেছে। এবার আমরা যে লাগেজ সেটা গাড়িতে লোড করব, কিন্তু সেটা একবারে রাত্রিবেলা, রাত্রি 12 o'clock নাগাদ আমরা বেরোবো আর সেসব আপনাদের দেখাবো। চলুন এবার স্টার্ট করি আমাদের জার্নি ফ্রম কলকাতা টু পুরী, অ্যান্ড ফ্রম পুরী টু দেন আমরা কন্টিনিউ করবো জার্নি টুওয়ার্ডস বড়োদরা, ব্যাক টু আওয়ার হোম। সো আমরা গাড়িতে সবকটা জিনিস লোড করে নিয়েছি। জিনিস একটু বেশি হয়ে গেছে কম্পারেটিভলি, তাই লোড করতে একটু টাইম লেগেছে, বাট এর সাথে আমাদের কলকাতা ভিজিট কমপ্লিট। খুব সুন্দর লাগলো আমাদের এতটা দিন যে স্পেন্ড করলাম, তো আমাদের তো বেশ ভালো লেগেছে। তো আমাদের নানি হাউস স্টে যে ডিউরেশনটা সেটা এখন ওভার, আর এবার আমরা আমাদের জার্নি স্টার্ট করছি ফ্রম কলকাতা টু পুরী। এখন আমাদের ভ্যাকেশন চলছে, কারণ এখন আমাদের পুরীতে আছে 3 nights স্টে, সেসব আপনাদের দেখাবো। আর এখান থেকে পুরীর রুটটা আপনাদের দেখাবো। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 9 hours and 15 minutes আর 493 kilometers। পুরো জার্নিটা হবে ফ্রম কলকাতা টু পুরী। পুরোটা কিন্তু নাইট ড্রাইভ হবে, মানে আমরা এখন 12:40 হচ্ছে AM, 12:40 AM হচ্ছে টাইম, আর এখন এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে 9:53 AM। তো এই পুরো জার্নিটা কিন্তু নাইট জার্নি হবে। তো নাইট জার্নিতে যে পুরো রুটটা সেটা আপনাদের দেখাবো ফ্রম কলকাতা টু পুরী। বাকি পুরীতে আমাদের 3 nights-এর ওভারঅল স্টে আছে। 3 nights-এর মধ্যে আমরা চেষ্টা করব প্রত্যেক দিনই কোনো কোনো জায়গায় যাওয়ার। জগন্নাথ টেম্পল, জগন্নাথ ধামে তো যেতেই হবে, সেটা তো কোনো প্রশ্নই নেই। কিন্তু তাছাড়া আমরা চেষ্টা করব একটু চিল্কা লেকের দিকে যাওয়ার, কোনার্ক সান টেম্পলের দিকে যাওয়ার। তো সেগুলো একটু ঘোরার চেষ্টা করব, সেসব আপনাদের দেখাবো পরের ব্লগ যেগুলো আসতে থাকবে সেই সবে। আর আপনারা দেখছেনই, আপনারা একদম সকাল সকাল বেরোচ্ছি। এর বেশ কয়েকটা কারণ আছে। এক তো আমরা ওখানে গিয়ে দিনটা পুরো স্পেন্ড করতে পারবো। সকালে বেরোলে কি আমরা পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে যাবে, তো খুব একটা বেশি টাইম আমরা দিতে পারবো না ওই দিনে, তাই জন্যে। তাছাড়া আমরা যে হোটেল নিয়েছি আমরা সোনার বাংলা, সেখানে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। তো সেই ব্রেকফাস্টটা অ্যাভেল করার জন্য আমরা চাইছি একটু তাড়াতাড়ি গিয়ে পৌঁছে যাই, আর ওখানে গিয়ে তারপর বাকি রেস্ট নেওয়া যাবে। বাঁকুড়ার দিকে যাচ্ছি এবারে। আচ্ছা, এই যে পুরী যাওয়ার জন্য আমরা যে রোডটা নেব সেটা হচ্ছে, আগে আমরা জগদীশপুর দিয়ে গিয়ে আমরা কানেক্ট করবো হচ্ছে NH-16-এ। আর NH-16কে বলা হয় চেন্নাই কলকাতা হাইওয়ে, যেটা সেটাতে আমরা কানেক্ট করবো, আর সেখান থেকে আমরা ডাইরেক্ট পুরীর দিকে এগোবো। এবার আমরা কানেক্ট করছি হচ্ছে NH-16-এ। এই যে পাশ দিয়ে হাইওয়েটা যাচ্ছে এটা হচ্ছে NH-16, আর এবার আমরা কানেক্ট করবো এটাতে। কানেক্ট করে গেছি NH-16-এ, আর ঢুকেই ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে যে রাস্তাটা কিন্তু বেশ লাইভলি লাগছে, কারণ প্রচুর ট্রাক যাচ্ছে রাস্তাটা দিয়ে। দুধারেই দেখুন প্রচুর ট্রাক আছে। স্ট্রেট দেখাচ্ছে বোর্ডে খড়গপুর যাওয়া যায়, অ্যান্ড ইউটার্ন মেরে ডানকুনি যাওয়া যায়। ট্রাকসই ট্রাকস হাইওয়েতে, এদিকেও ট্রাক, এদিকেও ট্রাক, ওইখানেও ট্রাক। ট্রাফিকটা এখানে বেশ ভালো, মানে কার ড্রাইভার যাবে কোন দিক দিয়ে। 3টে লেনেই যদি একই স্পিডের গাড়ি যায়, একই স্পিডের যদি ট্রাক যায়, এখান দিয়ে এক্সিট বেরিয়ে যাচ্ছে টুয়ার্ডস ধুলাগড় অ্যান্ড সাকরাইল। এটা হচ্ছে এক্সিট, অ্যান্ড আমরা কন্টিনিউ করছি স্ট্রেট টুয়ার্ডস কোলাঘাট অ্যান্ড খড়গপুর। সামনে দেখুন, সামনে
ট্রাক তো তবু ঠিক আছে, ঠিকঠাকই যাচ্ছে, কিন্তু একটু প্রবলেম হয় রাত্রিরে এই যে নাইট সুপারের বাসগুলো যায় না, তো ওরা একটু উইদাউট এনি ইন্ডিকেশন ওরা যে কোনো দিকে মোড় অ্যাজ দিতে ইউ পারে। ক্যান সি, দেখুন বাসটা কিন্তু হ্যাঁ। দুটো লেন দিয়ে যাচ্ছে উইদাউট এনি ইন্ডিকেটর। এন্ড এই বাসগুলো কিন্তু ভীষণ হাই স্পিডে যায়, তো কারকে একটু ওভারটেক সাবধানে। করে যায় এমন স্পিডে। সামনে হচ্ছে আমাদের ফার্স্ট টোল আজকের দিনে। ফার্স্ট টোল প্লাজা ফ্রম কলকাতা টু পুরী। এটা হচ্ছে NH16 এর উপরে টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজা বল। ধুলাগড় টোল প্লাজা। এই রাস্তাটা কিন্তু বেশ কয়েকটা পেট্রোল পাম্প আছে পরপর। এটা থার্ড ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখতে পেলাম আমি তো, কিন্তু বেশ অনেক কয়েকটা পেট্রোল পাম্প আছে। ট্রাকের মাঝখান দিয়ে এদিক ওদিক করে আমরা এগোচ্ছি। তবে রাত্রিরে জার্নি এনজয় করুন, আমরা বেশি স্পিড দেবো না, হ্যাঁ, 80-90 এর মধ্যেই আমরা যাব। আর তো জানেন উড়িষ্যাতে তো স্পিড লিমিটই 80। 80-90ও না, 60-70 মধ্যে যাচ্ছি এখন আমরা। এই যে ট্রাকের মাঝখান দিয়ে 80-90ও বেশ ভালো, বেশি স্পিড। খড়গপুর স্ট্রেট। বাকি নাইট ড্রাইভের জন্য কিন্তু আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ কি এইটা আমাদের ফার্স্ট ফুল নাইট ড্রাইভ হবে। মানে আমরা ইউজুয়ালি কি করি, আমরা 2টো বা 3টে নাগাদ বেরোই, কিন্তু এই ড্রাইভটাতে আমরা 12টায় বেরোবো আর সেই 9টায় গিয়ে পৌঁছাবো। তো দেখা যদি যায়, সেভাবে যদি দেখা যায়, তো পুরো রাত্রি আমরা গাড়ি চালাচ্ছি উইদাউট এনি ব্রেক। সো এই নাইট ড্রাইভের জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। আর রাতের অন্ধকারে আমরা ক্রস করছি হচ্ছে রূপনারায়ণ রিভার। রিভারের সেরকম কিছু তো দেখা যাচ্ছে না, খালি জল থেকে যে রিফ্লেকশনটা আসছে সেটা দেখা যাচ্ছে। ক্যামেরাতে হয়তো কিছুই বোঝা যাবে না রিভারটা। আর এই হাইওয়েতে যদি আপনারা রাত্রিবেলা ট্রাভেল করেন তো খুব কেয়ারফুলি ট্রাভেল করবেন, কারণ বাস ট্রাকের কথা তো আপনাদের বললামই। তাছাড়া রাত্রিবেলা হয়তো ক্যাটেলও রোডে চলে আসতে পারে, সো সেইটা মাথায় রেখে আপনারা একটু স্পিড লিমিটের মধ্যেই চলবেন। স্পিড লিমিট জায়গায় জায়গায় বোর্ড দেওয়া থাকবে, সেগুলো আপনারা খেয়াল করে যাবেন। আর তার সাথে আপনারা চেষ্টা করবেন যে 80-র ওপরে স্পিড যেন না যায়। আর উড়িষ্যাতে ঢোকার পর তো 80-র ওপর কোনো কথাই হবে না, কারণ 80 স্পিডের ওপর তো যাওয়াই যাবে না। তো 80 স্পিডটা মেনটেন করে রাখার চেষ্টা করুন। আর উড়িষ্যাতে কারণ কি জায়গায় জায়গায় পরপর স্পিড ক্যামেরা লাগানো আছে, তো 80-র ওপরে গেলেই একটা ছোট্ট চালান চলে আসবে, যেরকমটা আপনারা দেখেছেন আমাদের বিহারে হয়েছিল। তো সেইটাই আপনারা মাথায় রেখে আমরা তো স্পিড লিমিটের মধ্যেই চলবো, আর আপনাদেরও সেটাই সাজেস্ট করব। লেফট সাইড দিয়ে যে এক্সিটটা চলে গেল সেটা চলে গেল টুয়ার্ডস দীঘা, আর আমরা যাচ্ছি স্ট্রেট টুয়ার্ডস খড়গপুর। আর এতক্ষণ তো ট্রাক বাসের মারাত্মক ট্রাফিক ছিল রোডের ওপর, NH16-এর ওপর, কিন্তু এখন এক্সপেক্ট করছি যে ট্রাফিকটা একটু ডিভাইড হয়ে যাবে, কারণ অর্ধেক ট্রাক বাস দীঘার দিকে চলে যাবে আর হাফ ট্রাক বাস যাবে হচ্ছে পুরী। ওরকম রাস্তাতে দীঘার যে এক্সিটটা চলে গেল ওর পর কিন্তু ট্রাফিকটা বেশ কমে গেছে। তো এখন আমরা 80-90-র মাঝখানে স্পিডে চালাতে পারছি গাড়ি। তবে ওভারঅল রাস্তাটা কিন্তু বেশ লাইভলি একটা রাস্তা, দুদিকেই অনেকগুলো ছোটোখাটো ধাবা আছে, সুন্দর লাইটিং করা আছে। তার সাথে যে পেট্রোল পাম্প, ভীষণ পেট্রোল পাম্পের কোয়ান্টিটি এই পুরো হাইওয়েটাতে। আর নাইট সুপার বাস ট্রাক আছে, তো যেখানে ম্যাক্সিমাম বাস ট্রাক যায় সে রাস্তা ইউজুয়ালি সেফই হয় নাইট ড্রাইভের জন্য। জার্নি করছি কলকাতা টু পুরী। এর আগে আমরা এসেছিলাম যখন গুজরাট থেকে, তখন আমরা পুরী গিয়েছিলাম লাস্ট ইয়ারের কথা, লাস্ট ইয়ারে। সেটা হচ্ছে আমরা আর্লি মর্নিং এ বেরিয়েছিলাম। তো এবারে আমাদের একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা যেহেতু কালকের দিনটাকে ইউটিলাইজ করতে চাইছি, সেই হিসাবে আমরা রাত্রিরে এবারে জার্নিটা করছি। দেখুন ট্রাফিকটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন কারেন্ট টাইম হচ্ছে 1:43 AM, 9:21 আমাদের ETA। আর আমরা নাইট ড্রাইভের মজা নিচ্ছি। 80-তে ক্রুজে দিয়ে 80-তে ক্রুজে দেওয়া হয়ে গেছে। এবার যে রাস্তাটা, এই রাস্তাতে গাড়ি ক্রুজে চলতে পারে। আচ্ছা, রোড কন্ডিশনটা নিয়ে তো কিছুই বলা হনার। রোড কন্ডিশনটা কিন্তু একদম মাখন রাস্তা, একদম স্মুথ রাস্তা। মাঝে মাঝে কোনো কোনো জায়গায় প্যাচেস আছে, কিন্তু বাকি কিন্তু রাস্তাটা খুবই সুন্দর, ভালো স্পিডে চালানো যাচ্ছে গাড়ি। এখন যখন 80 স্পিডে ক্রুজ করছে। বাইরের টেম্পারেচার জাস্ট 28 ডিগ্রি সেলসিয়াস, যেরকমটা আপনাদের দেখালাম যে কালকে বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল। তো তারপর প্রচুর বৃষ্টি হয়েছে। আজকে নটা কালকেই হয়ে গেছে, কারণ 12 o'clock হয়ে গেছে। ও হ্যাঁ, ঠিক 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 সেইটাই। তো প্রচুর বৃষ্টি পড়েছে, তার জন্য টেম্পারেচারটাও বেশ কমে গেছে। গাড়ি যে এসিটা চলছে তাতে ঠান্ডা ঠান্ডাই লাগছে বলতে গেলে।
আমরা ক্রস করছি হচ্ছে পাঁশকুড়া বাইপাস অ্যান্ড এখন কিন্তু রাস্তাটাতে ট্রাফিক একদম কমে গেছে। আর আস্তে আস্তে এবার আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার গাড়ি। এবার আরটিও নাম্বার, যে গাড়ির যে আরটিও নাম্বার প্লেট, ওটা WB থেকে এবার হয়ে যাবে OD। 3 দিনের জন্য এবার আমরা সব গাড়ি যে দেখবো উড়িষ্যার। এরকম রাস্তায় নাইট ড্রাইভ, তার সাথে হালকা মিউজিক চলছে, খুব সুন্দর ফিলিং, জবরদস্ত লাগছে। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল ফর দ্য ডে, দেবরা টোল প্লাজা। ফর দ্য ডে না, ফর দ্য নাইট। ফর দ্য নাইট ম্যাক্সিমাম ট্রাভেল আমাদের হয় দিনে, এটা ফার্স্ট টাইম এরকম নাইট ট্রাভেল করছি আমরা, ওবি গুজরাটে নয়, ওয়েস্ট বেঙ্গলে। সো এনিওয়েজ আই থিঙ্ক NH16 এই হাইওয়েটা তো ন্যাশনাল হাইওয়েতে টোল সব ফাস্ট্যাগের মধ্যে, সরি অ্যানুয়াল পাসের মধ্যে মধ্যেই সব ইনক্লুডেড থাকবে। এখান দিয়ে যে লেফট দিয়ে যে এক্সিটটা চলে যাচ্ছে, এটা খড়গপুরের এক্সিট, অ্যান্ড স্ট্রেট যাচ্ছে হচ্ছে বালাসোর। আর যেহেতু রাস্তাটা লাইভলি আছে, বেশ ট্রাক আছে, এদিক ওদিক হয়ে একটু যেতে হচ্ছে, তাই জন্য চালাতে বোরিংও লাগছে না। ঘুমটাও সেরকম এখন পর্যন্ত তো অ্যাটলিস্ট পাচ্ছে না। ঘুম পেলে কোথাও রিস্ক নেব না, একটু রেস্ট নিয়ে নেব, তারপর আমরা আগে জার্নি কন্টিনিউ করব। আর রিস্ক নেওয়া উচিত না অ্যাটলিস্ট নাইট ড্রাইভের সময়। দিস ইজ দ্য থার্ড টোল ফর দ্য ডে, রামপুরা টোল প্লাজা। রামপুরা টোল প্লাজা। NH16 এর এই পাশটা কিন্তু বেশ সুনসান আছে, না বেশি ট্রাক, না বেশি গাড়ি, না ধাবা, না নাইট সুপার বাস। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। গাইস এবার আমরা এন্টার করে গেছি আমাদের সেকেন্ড স্টেট এই আজকের রিটার্ন রোড ট্রিপের, যেটা হচ্ছে ওড়িশা। এখন টাইম হচ্ছে 3:35 ইন দ্য মর্নিং। আর এখান থেকে এখনো যে পুরী ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 292 কিলোমিটার, কটক হচ্ছে এখান থেকে 210 কিলোমিটার, অ্যান্ড ভুবনেশ্বর হচ্ছে 230 কিলোমিটার। খুব সুন্দর আমরা নাইট ড্রাইভটা এনজয় করছি। আমরা রাস্তায় একটা ডাইভারশন পেয়েছি আপাতত, তবে সেরকম বড় না, ছোট, কিন্তু রাস্তার কন্ডিশন আপাতত যেগুলো পেয়েছি খুবই ভালো। মাঝে মাঝে প্যাচ আছে, আর ব্রিজের কাজটা সাবধান, কারণ গাড়ি জাম্প করতে পারে। এখন আমাদের একটা পেট্রোল পাম্প দেখতে হবে। এখন আমাদের রেঞ্জ আছে 99 কিলোমিটার, তো আমরা কোনো পেট্রোল পাম্প দেখে সেখানে আমাদের পেট্রোল ফিল আপ করাবো। সো সেই কলকাতা থেকে বেরিয়েছিলাম, আর এটা আমাদের ফার্স্ট বায়ো ব্রেক হয়েছে এখানে। এটা একটা এইচপির পেট্রোল পাম্প, এখানে আমরা দাঁড়িয়েছি যেখানে, আর এখানে আমরা আমাদের গাড়ি পেট্রোলটা রিফিউল করিয়ে নিচ্ছি, কারণ কি জাস্ট 100 কিলোমিটার্সের রেঞ্জ বেঁচেছিল। তো বাড়ি থেকে কতটা এসেছি সেসব আপনাদের দেখাচ্ছি, চলুন। তো আমরা বাড়ি থেকে 204 কিলোমিটারের ডিস্টেন্স কমপ্লিট করে নিয়েছি। 3 hours 10 minutes টাইম লেগেছে আমাদের এটা কভার করতে, আর অলমোস্ট 20 মাইলেজ দিয়েছে গাড়ি, উইচ ইজ ভেরি গুড। এখান থেকে 5 hours and 4 minutes লাগবে আমাদের, আর ETA সেই 8:48 AM হয়ে আছে।
বাইরের টেম্পারেচার 28 ডিগ্রিজ। আর খুব তাড়াতাড়ি আজকেই মোস্টলি আমাদের গাড়িতে 25,000 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে 285 কিলোমিটার। নাইট ড্রাইভে তো আমরা বেশ এনজয় করছি। চলুন এবার আপনাদের আগে রুটটা দেখাই। জাস্ট 5 মিনিটের এটা একটা ফিউল আর স্ট্রেচিং ব্রেক হবে। এবার চলুন আপনাদের আগে রুট দেখাই টুয়ার্ডস পুরী। জাস্ট 285 কিলোমিটার মোর, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, এমন খুব একটা ডিস্টেন্স তো লাগছে না। এক্স্যাক্টলি 4000 রুপিজে পেট্রোল এসছে, 36.65 লিটার্স। চলুন এবার আমরা কন্টিনিউ করি আমাদের জার্নিটা। সো যেটা আপনাদের বললাম যে আমরা উড়িষ্যা এন্টার করে গেছি। উড়িষ্যা এন্টার করার পর যে জিনিসটা সব থেকে বেশি খেয়াল রাখা হচ্ছে সেটা হচ্ছে স্পিড। স্পিড কিন্তু আমাদের গাড়িতে 80-র উপরে একদমই উঠছে না, কারণ পরপর রাস্তাতে বেশ স্পিড ক্যামেরা লাগানো আছে। তো আসার পথে তো একটা চালান খেয়েছি, তার যাওয়ার পথে কোনো ইচ্ছা নেই, তাই স্পিড আমরা 80-র উপরে একদমই তুলছি না। পরপর রাস্তায় কিন্তু বেশ স্পিড ক্যামেরা লাগানো আছে, তো স্পিড লিমিটের মধ্যেই চলা ভালো। বাংলায় একটা কথা আছে না, 80-তে আসিও না, সুতরাং 80 স্পিড, তার ওপরে আসিও না। এলে একটা টুক করে একটা ছোট্ট মেসেজ এসে যাবে এবং আপনাকে 2000 টাকার একটা চালান ভরতে লাগবে, যেটা আমাদের আসার পথে হয়েছিল। একটা চালান আমি আমার লাইফের প্রথম চালান খেয়েছি বিহারে। তো সেইভাবে আমরা স্পিড লিমিট মেনটেন করেই চলছি, দেখা যাক। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। সেকেন্ড ডাইভারশন আমাদের NH16 এর ওপর। ফিফথ টোল এটা আমাদের এই রোড ট্রিপের। বাইরে সানরাইজ হয়নি এখনো, কিন্তু অন্ধকার থেকে বেশি এখন আলো আলো হয়ে গেছে আকাশটা পুরো। তো একটু পরেই হবে সানরাইজ। এখন 4:45 AM ইন দ্য মর্নিং, আর এখনো আমরা সেই NH16-এই কানেক্ট করছি। এই রাস্তাটাও পুরো শুনশান, কোনো হাইওয়েতে ধাবা নেই, কোনো হোটেল নেই, জাস্ট পরপর অনেকগুলো বড় বড় পেট্রোল পাম্প আছে। তবে রাস্তার কন্ডিশন খুব ভালো, খুব সুন্দর রাস্তা। হ্যাঁ, একটা দুটো ডাইভারশন আছে, তবে অতটাও বেশি না। হ্যাঁ, আমরা দুটো ডাইভারশন পেয়েছি এখন পর্যন্ত। পেট্রোল পাম্প আছে, আপনাদের যদি বায়ো ব্রেকের জন্য যদি দাঁড়াতে হয় তো বেটার হবে আপনারা পেট্রোল পাম্পে দাঁড়ান। বড় বড় পেট্রোল পাম্প আছে, সেখানে আপনারা বায়ো ব্রেক নিতে পারেন, একটু ফ্রেশ হতে পারেন। আর ছোট ছোট ধাবা আছে, চায়ের দোকান আছে, ছোট ছোট ধাবা আছে, কিন্তু বড় ধাবা সেরকম চোখে পড়েনি। হালকা একটু লাইট ফুটেছে, আলো ফুটেছে, খুব সুন্দর লাগছে। এই সব দৃশ্যের জন্যই তো আমরা রুট জার্নি করি। খুব সুন্দর লাগছে এই সময়টা। একটু পরে সূর্য মামা উঁকি দেবে, আপনাদের দেখাবো সেটা। Third diversion on NH90, NH16. चल पड़ी राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते।
ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी। এখন হচ্ছে 5:10 ইন দ্য মর্নিং আর এখান থেকে জাস্ট 195 কিলোমিটার লেফট টু পুরী। আমাদের খুব সুন্দর হচ্ছে ড্রাইভ। এখন বাইরে 29 ডিগ্রিজ টেম্পারেচার। একটু পরই হয়তো সানরাইজ হবে বাইরে, কোন দিকে হবে সেটা বোঝা যাচ্ছে না এখনো, তবে আলো আলো হয়ে গেছে পুরো আকাশটাতেই। খুব সুন্দর লাগছে আমাদের এই রোড ট্রিপটা পুরো। এরকমটা আগেও বলেছিলাম, উড়িষ্যা ঢোকার পর কিন্তু পরপর রাস্তাতে প্রচুর স্পিড ক্যামেরা আছে, তো স্পিড মেনটেন করে চলবেন, 80-র মধ্যেই চলবেন। আর বলতে বলতে এসে গেল আমাদের 4th ডাইভারশন আর NH16। সামনে দেখাই আপনাদের 4th ডাইভারশন, এখানে ওভারব্রিজের কাজ চলছে। সো ফাইনালি সানরাইজ হয়ে গেছে আর রাতের আলো পুরো শেষ। এখন দিনের আলোয় আমরা ড্রাইভিং করব, কিন্তু সানরাইজটা আমরা দেখতে পেলাম না, কারণ কি বেশ মেঘলা হয়েছিল সকাল সকাল ওয়েদারটা, তো সানরাইজটা আমরা দেখতে পেলাম না, তাই সেটা আপনাদের দেখালাম না। বাকি এবার চলুন পুরীর দিকে এগোই। খুব তাড়াতাড়ি এবার পুরীর দিকে পৌঁছাতে চলেছি আমরা। कहीं छाँव छाँव कहीं धूप सताएगी, लंबी लंबी दूरी भी है, यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी, सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। এই NH316-এও কিন্তু ভর্তি স্পিড ক্যামেরা আছে, তো স্পিড লিমিট মেনটেন করে চলাটাই ভালো। ম্যাক্সিমাম জায়গায় স্পিড লিমিট হচ্ছে 80, কিন্তু স্পিড লিমিটের নিচেই চলা হলো। আমরা তো 70-র কাছাকাছি স্পিডেই যাচ্ছি, খুব বেশি স্পিড বাড়াচ্ছি না। আর এখন ট্রাফিকও নেই পুরো রাস্তাটাতে, তো সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। রাস্তার কোয়ালিটিও ভালো, স্মুথ রাস্তা, ট্রাকের ট্রাফিকও এখন বেশি নেই, তো মাস্ত আমরা এগিয়ে যাচ্ছি পুরীর দিকে। আর জাস্ট 24 কিলোমিটার, আর টাইম লাগবে 25 মিনিট। আর আমাদের ETA হয়ে গেছে 8:39 AM, তো বেশ অনেকটা নেমে গেছে। 9:30 কাছাকাছি ETA ছিল, এখন অনেকটা কমে গেছে আগের থেকে। এসে গেছে পুরী, জাস্ট 6 কিলোমিটার। মারিন ড্রাইভের রোডটাও এসে গেছে, বোর্ডে লেখা ছিল পুরী মারিন ড্রাইভ। আমাদের হোটেল এখান থেকে 14 কিলোমিটার, মারিন ড্রাইভ হয়েই আমরা যাব। এই দিক দিয়ে চলে যাচ্ছে কোণার্কের রাস্তা, 36 কিলোমিটার। কোণার্ক আজকে তো আমাদের প্ল্যানে নেই যাওয়া, কালকে বা পরশুদিন যদি হয় তো আমরা একবার যাব। সো গাইজ, সুস্বাগতা ইন পুরী, যার মানে হচ্ছে ওয়েলকাম ইন পুরী। পুরী আমরা ফাইনালি পৌঁছে গেছি, সেই বোর্ডের দেখা পেয়ে গেছি, যার জন্য আমরা পুরো নাইট ড্রাইভ করে এলাম। हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। আমরা প্রথম দর্শন পেয়ে গেলাম মন্দিরের, জগন্নাথ ধামের। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলুন এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগোই। এই যে রাস্তাটা গেছে এটা পুরো মন্দিরের পার্কিং করতে হবে, তো আপনারা ওখানে গাড়ি পার্কিং করে, ওখানে ব্যাটারি চালিত গাড়ি আছে, সেই গাড়িতে করে মন্দিরে যেতে পারে। আমরা সোজা এগিয়ে যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে। সো গাইজ, ওয়েলকাম টু পুরী মারিন ড্রাইভ। সব বড় বড় যে হোটেলগুলো যেগুলো সি ফেসিং হবে বা সি এর কাছেই যে হোটেলগুলো হবে বিচের কাছে, সেগুলো সব এই মারিন ড্রাইভ রোডের ওপরেই থাকবে। অ্যান্ড আমাদের হোটেল সোনার বাংলাও এই দিকেই আছে।
সো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি পুরীতে, যেটা আমরা বুক করেছিলাম। আই হোপ আপনাদের এই ভিডিওটা ফ্রম কলকাতা টু পুরী যে রোড ট্রিপটা, এটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওটা আসবে, যেখানে আমরা আমাদের হোটেলটা আপনাদের দেখাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড, and see you all until the next one. Bye bye.